আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই সুখবর যে তোমাদের 25-26 সেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্নাতক বা স্নাতকোত্তর যে শ্রেণীতে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে, যেখানে হচ্ছে তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে কিভাবে তোমরা আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে, তোমার আবেদন যোগ্যতা কত এবং কোথায় কোথায় কোন অঞ্চলে তুমি পরীক্ষা দিতে পারবে, ওভারঅল সব কিছু পেয়ে যাবে আজকের ভিডিওতে। সো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এবং সবাই হচ্ছে যখন আবেদনের একটা ভিডিও আমরা হচ্ছে আপলোড করে দিব কিভাবে আবেদন করবে তোমরা, ঠিক আছে? সো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে এবং যারা হচ্ছে আমাদের সাথে আছো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা ইনশাল্লাহ, আমরা যাতে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে পারি। চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 25-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে যে ভর্তি আহ্বান, তো আমরা দেখতে পাচ্ছি যে 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে হচ্ছে ভর্তি আহ্বান করা হচ্ছে। এরপর আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটের নাম কি? admission.ru.ac.bd, ঠিক আছে? এবং এখানে আগামী 20 তারিখ থেকে, অর্থাৎ আগামী 20 তারিখ থেকে হচ্ছে আবেদন শুরু হবে দুপুর 12টা থেকে। এরপরে 7 তারিখ 12 মাস অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে তোমাদের রাত 11:59 আবেদন শেষ হবে। সো এটার এই অল্প নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাকে হচ্ছে অ্যাপ্লাইটা করে ফেলতে হবে। সো এরপরে দেখো যে হচ্ছে নেক্সট দেখো আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আগামী 16 তারিখ সি ইউনিট হচ্ছে পরীক্ষা হবে। আগামী 16 তারিখ সি ইউনিট পরীক্ষা হবে। 17 তারিখে হচ্ছে তোমার এ ইউনিট যেটা মানবিক ইউনিটে পরীক্ষা হবে এবং 24 তারিখে তোমার বি ইউনিটের পরীক্ষা হবে। বি ইউনিট হচ্ছে কোনটা? বি ইউনিট হচ্ছে বাণিজ্য। বি ইউনিট বাণিজ্য। সি ইউনিট হচ্ছে কি? বিজ্ঞান। সি ইউনিট হচ্ছে বিজ্ঞান। এবং 17 তারিখ এ ইউনিট হচ্ছে কি? মানবিক। এ ইউনিট হচ্ছে মানবিকে হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হবে। এবং ভর্তি পরীক্ষা হচ্ছে কোথায় হবে? রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং বরিশালে অঞ্চলসমূহে হচ্ছে কি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে, ঠিক আছে? তো যারা হচ্ছে রাজশাহী, রংপুর আশেপাশে আসো তোমরা হচ্ছে তোমাদের বিভাগ এভাবে চুজ করবা, যে বিভাগ তোমার কাছে হবে সেই বিভাগে হচ্ছে তুমি গিয়ে পরীক্ষা দিবা, ঠিক আছে? এরপরে আমরা আবেদন যোগ্যতা দেখি। আবেদন যোগ্যতার জন্য তোমাদের হচ্ছে দেখো প্রথমে হচ্ছে আবেদন যোগ্যতা 24-25 সালের এইচএসসি, অর্থাৎ যারা হচ্ছে এইচএসসি 24 সালে সেট দিয়েছো, যারা হচ্ছে এইচএসসি 25 সালে দিয়েছো তোমরা হচ্ছে আবেদন করতে পারবে। এছাড়াও কি ডিপ্লোমা ইন কমার্স, বিএ, এফএ, প্রাক, এরপরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, ভোকেশনাল, এ লেভেল বা অন্যান্য সমমান পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। 2 নম্বরে হচ্ছে মানবিক শাখা থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থাকতে হবে কত? 3 পয়েন্ট জিপিএ থাকতে হবে এবং মোট জিপিএ পড়তে হবে কত? 7। অর্থাৎ হচ্ছে মানবিক শাখা থেকে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে এসএসসি ও এইচএসসি সমমান দুইটা মিলিয়ে তোমাদের মার্ক কত থাকতে হবে? 7 পয়েন্ট থাকতে হবে। মূলত মোট হচ্ছে 7 পয়েন্ট থাকতে হবে এবং ওভারঅল হচ্ছে আলাদা আলাদা কত? 3 করে থাকতে হবে, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে 3 করে আছে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে এবং এবারে মোট হচ্ছে 7 আছে, তোমরা হচ্ছে কি ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবে এবং তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা ভালোভাবে পড়ালেখা করো ইনশাল্লাহ তুমি গেইন করতে পারবে। এরপরে নেক্সট দেখো আমরা হচ্ছে নেক্সট দেখতেছি যে জিপিএ হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণকারী শিক্ষার্থীদের হচ্ছে এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে এবং 3 করে মোট হচ্ছে কত? 7। অর্থাৎ এসএসসিতে হচ্ছে 3 থাকতে হবে কমপক্ষে এবং এইচএসসিতে হচ্ছে কত? 3 থাকতে হবে। হ্যাঁ, 3 করে মোট কত হতে হবে? 7 থাকতে হবে। তো 7 থাকলে তুমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। এবং বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সহ কত? 3.50 এসএসসিতে এবং 3.50 এইচএসসিতে কমপক্ষে পেতে হবে এবং মোট পেতে হবে কত? 8 পয়েন্ট, ঠিক আছে? সো 8 পয়েন্ট পেলে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে তোমাদের সিলেকশনে বিগত বছরগুলোতে হচ্ছে সিলেকশন ছিল। সো এই বছর সিলেকশনে যেটা তোমাদের ভাগ্য ভালো, ইনশাল্লাহ তোমরা যদি ভালোভাবে পড়ো অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারবে। যারা আছো তোমরা সিএসসি ও লেভেল, ঠিক আছে, তোমরা হচ্ছে এটা ভালোভাবে পড়ে নিবা। এবং এখানে দেখো ভর্তি পরীক্ষার সময়, পূর্ণমান এবং পরীক্ষার গ্রহণ পদ্ধতি বলা হয়েছে যে 24-25 সালের শিক্ষা বোর্ডে পাঠ্যসূচি অনুযায়ী হচ্ছে 25-26 শিক্ষা বোর্ড, অর্থাৎ হচ্ছে 24-25 যে শিক্ষা বোর্ডের যে পাঠ্যসূচি ছিল, যে পাঠ্যভূমি ছিল তোমাদের এইচএসসি পরীক্ষা, সেটা অনুযায়ী হচ্ছে পরীক্ষা হবে। অর্থাৎ সেখানে হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে শর্ট সিলেবাস। সো এটাও একটা খুশির খবর, তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ তোমাদের শর্ট সিলেবাস খুবই ভালোভাবে পড়ো। আর যদি দুই একটা একটু
গুরুত্বপূর্ণ টপিক থাকে সেটা হচ্ছে একটু দেখে যাবা সিলেবাসের বাইরে। ইনশাল্লাহ এখান থেকে তোমার 80% 90% প্রশ্ন করবে, 10% যদি বাইরে থেকে করে এটা ইনশাল্লাহ তোমরা পারবা, তোমরা যারা হচ্ছে ভালোভাবে পড়বা, যারা হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে। সো ওইভাবে হচ্ছে পড়বা। সো তাহলে বোঝা গেল কি এটা শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, শর্ট সিলেবাসে কি পরীক্ষা হবে। এরপরে নেক্সটে দেখো হচ্ছে তোমাদের হচ্ছে মানবিক বাণিজ্য শাখা হইতে কি মানবিক বাণিজ্য 24-25 সালের এইচএসসি পরীক্ষা ABC 3টি ইউনিটে হচ্ছে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তুমি যদি চাও যে মানবিক থেকে গিয়ে বিজ্ঞানে পরীক্ষা দিবে, অর্থাৎ তুমি হচ্ছে বি ইউনিটের শিক্ষার্থী, তুমি হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিবে, কিন্তু তোমাকে হচ্ছে সেই যোগ্যতাই হচ্ছে কি ফিল আপ করতে হবে। কোন যোগ্যতা? সেটা হচ্ছে তোমার বি ইউনিটে যদি 3 করে 7 চায়, সো বি ইউনিটটা হচ্ছে তোমাকে কি ফিল আপ করতে হবে। এরপরে দেখে 100 নম্বরের MCQ থাকবে এবং সময় থাকবে কত ঘন্টা? 1 ঘন্টা ভাইয়া। পরীক্ষার প্রতিটি ইউনিটে 80টি প্রশ্ন থাকবে, মানে পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে 80টা থাকবে, কিন্তু মার্ক থাকবে কত? 100, এবং সময় থাকবে কি 1 ঘন্টা। এরপরে দেখো পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে, অর্থাৎ তুমি যদি একটা ভুল করো 0.25 মার্ক কাটা, এবং 4টা ভুল করলে 1 মার্ক কাটা, ঠিক আছে। ভুল উত্তরের জন্য 0.25 কাটা, এবং একই প্রশ্নে একাধিক ভুল উত্তর করলে বিবেচিত হবে। অর্থাৎ তুমি যদি একই প্রশ্ন যদি ধরে নেয় 4টা MCQ থাকলো এবং তুমি হচ্ছে খ দাগাইলা, তাহলে তোমার এটা কি ভুল, যে এটা ভুল হিসেবে বিবেচিত হবে। এই ইউনিটে চারুকলা অনুষদের বিভাগসমূহ হলো নাট্যকলা ও সঙ্গীত বিভাগ, এবং সি ইউনিটে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। ভর্তিচ্ছুদের OMA তাদের পছন্দের বিষয়টি পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় 1 নম্বর হচ্ছে কত? 40। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাকে হচ্ছে 100 নম্বরের মধ্যে কত পেতে হবে? 40 পেতে হবে, ঠিক আছে। এছাড়া ইউনিট ও বিভাগ ইনস্টিটিউট করতে আরবিতে শর্ত প্রযোজ্য থাকবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটার প্রার্থীদের আবেদন করতে পারবে, এবং পরবর্তীতে আমরা যখন আবেদনের পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেখানে দেখবো যে কোটা সম্পর্কে হচ্ছে যখন আবেদন করতে যাবো তোমাদের একটা প্রক্রিয়া থাকবে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট দেখো ইউনিট এবং আরোপিত সত্য অনলাইনে আবেদন, পরীক্ষা রুটিন প্রয়োজনীয়, এগুলো তোমরা হচ্ছে পড়ে নিবা। এবং এরপরে হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন ইউনিটের ফদেয় ফি তোমার হচ্ছে আবেদন যখন করবা, ইউনিটের কলা ইউনিটে আছে কোন কোন সাবজেক্ট সেটা এখানে দেওয়া আছে। আরবি, ইসলামিক স্টাডিজ, দর্শন, ইতিহাস, বাংলা, ইসলামের মতো ভালো ভালো সাবজেক্ট আছে। এবং হচ্ছে তোমার আইন অনুষদ হচ্ছে কি আলাদা আইন অনুষদ, এবং আইন ও ভূমি অনুষদ আছে। এরপরে হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞান অনুষদে হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ভালো ভালো সাবজেক্ট তোমার সামাজিক বিজ্ঞান অনুষদে আছে। আইন অনুষদে অর্থাৎ তোমার ইউনিট এতে মানবিক যা সবার শিক্ষার্থী রয়েছে এবং যারা বিভাগ পরিবর্তন করে দিবা তোমাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, এবং আরও আমরা একটু দেখি মজার ব্যাপারটা একটু পরে বলতেছি। এবং চারুকলা ইউনিটে হচ্ছে তোমার চিত্রকলা, প্রাচ্যকলা, চাপচিত্র এগুলো নিয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প, শিল্পকলার ইতিহাস ইত্যাদি নিয়ে তোমরা হচ্ছে পড়তে পারবা। ইনস্টিটিউট শিক্ষা গবেষণা ইনস্টিটিউট IR আছে। এরপরে ইউনিট বি হচ্ছে বিজনেস স্টাডিজ। ইউনিট বি কি? বিজনেস স্টাডিজ। এবং এখানেও তোমরা হচ্ছে এই ইউনিটে যারা তারা অ্যাপ্লাই করতে পারবা, সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে আবেদন যোগ্যতার ফি টাকা কত লাগবে? আবেদন যোগ্যতার টাকা লাগবে হচ্ছে, আমি তোমাদেরকে যদি দেখাই, তোমার হচ্ছে এই ইউনিটে যারা তাদের হচ্ছে টাকা লাগবে হচ্ছে তাদের কত 1200 প্লাস 120 মোট হচ্ছে কত 1320 টাকা লাগবে। এবং যারা হচ্ছে বি ইউনিটের আছো তোমাদের বি ইউনিটের হচ্ছে দেখো কত লাগবে। বি ইউনিটের হচ্ছে 1000 প্লাস 100 অর্থাৎ 1100 টাকা লাগবে। বি ইউনিট বাণিজ্য বিভাগে যারা আছো যে সকল শিক্ষার্থী আছে তোমাদের কত 1100 টাকা লাগবে। এবং সি ইউনিটের যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের লাগবে হচ্ছে কত 1300 টাকা। তোমাদের লাগবে 1300 টাকা। এবং বিজ্ঞান অনুষদের যে সকল সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে আমরা তোমরা সার্কুলার হচ্ছে আমরা দিয়ে দিব, সেখানে হচ্ছে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে সকল একেবারে যে বিজ্ঞান অনুষদের সকল অনুষদ আছে। তো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ভর্তি বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষের জন্য দিয়েছিল। তোমরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এই যে নাম্বার বা যে ডিস্ট্রিবিউশন, তোমাদের যে সাবজেক্টের যে পছন্দের বিষয় বা পছন্দের বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমরা এই কামনা করি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের যখন আবেদন যোগ্যতার যে তারিখ দেওয়া হবে, আবেদন কীভাবে করবে, যে নোটিশ দেওয়া হবে, আমরা এইভাবেই ঠিক তোমাদেরকে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। এবং কী কী লাগবে তোমার ওই ভিডিওতে তোমরা হচ্ছে পেয়ে যাবে। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত। ইনশাল্লাহ তুমি জাস্ট একটু পড়ো, একটু পরিশ্রম করো, ঠিক আছে। ইনশাল্লাহ পরিশ্রমীদের অবশ্যই আল্লাহ হচ্ছেন হতাশ করেন না। সো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।